ওয়েলকাম বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অতি সংক্ষেপে আজকে ভিডিওটিতে আমি শেয়ার করছি। প্রথমত, বিহারে আমরা জানি স্টেট 1 পরীক্ষা অলরেডি কমপ্লিট হলো, যেটা হচ্ছে তোমার 18 থেকে 29 মের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয়েছে। সেই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং স্টেট 2 যেটা 11-12 এর জন্য, সেটা হচ্ছে 11 থেকে 20 জুনের মধ্যে হওয়ার কথা, এবং সেটা কিন্তু নির্ধারিত টাইমে হবে। তার সঙ্গে বিহারের টিআরই 3.0 যেটা, সেটা পরীক্ষাটা কিন্তু আপাতত স্টে পড়ে গেল। নতুন করে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপাতত স্টে পড়ে গেল। এইবার স্টেট পরীক্ষা পাশ করার পরে হচ্ছে আমাদের কি কি স্টেপ আছে, পরবর্তীতে কি করণীয়, সেই বিষয়টা আমি বলছি। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সম্পর্কিত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আমরা আগে দেখেছি কি, যে মোটামুটি রেলের পরীক্ষা, বিশেষ করে রেলের পরীক্ষায় আমরা বিভিন্ন স্টেটে পরীক্ষা দিতে যেত বাঙালি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বিশেষ করে বিহার, ভুবনেশ্বর, তোমার ওড়িশা, তারপর দক্ষিণ ভারতে বিভিন্ন স্টেটগুলোতে মেনলি রেল ছাড়া অন্য কোনো বিষয়ে তেমন কিন্তু পরীক্ষা দিতে যেত না। কিন্তু এখন কিন্তু বিষয়টা পুরো উল্টে গেছে। আমরা দেখেছি কি, যে আমাদের রাজ্যে যখন বিভিন্ন পরীক্ষা হয়, বিহার থেকে বিভিন্ন পরীক্ষার্থীরা আমাদের স্টেশনে, যেমন হাওড়া বলো, কলকাতা, এখানে শিয়ালদা বাইরে কিংবা স্টেশনে রাত কাটায়, এবং তারা রীতিমতো সেখানে দেখেছি পড়াশোনা করে, বই নিয়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে তারা আবার নিজেদের রাজ্যে বিহারে চলে যায়। কিন্তু এই যেন পুরো উলটপুরাণ। অর্থাৎ আমাদের রাজ্যে যেহেতু দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই, একটা মাত্র শিক্ষক নিয়োগ হয়েছে এর মধ্যে, সেই 12 সালের পরে, সেটাও কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, এবং সেই মামলার ফয়সলা না হলে নতুন কোনো বিজ্ঞপ্তি আসছে না, এটা কিন্তু আমরা এক প্রকার নিশ্চিত, সেটা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে এত বছরের মধ্যে যারা পরীক্ষার্থীরা দীর্ঘদিন বিএড করে বসে আছে, এক বছরের লাস্ট বিএড ছিল 2015 সালে, তারপর যারা করেছে প্রত্যেকে 2 বছরের 4টে করে সেমিস্টার কমপ্লিট করে, তারা কিন্তু এখনো পরীক্ষায় বসার সুযোগ পায়নি। তাহলে এই দীর্ঘদিন যে তারা জটিলতার মধ্যে কাটাচ্ছে, কি করবে তারা? নিশ্চয় যেখানে পরীক্ষার্থী, যেখানে শিক্ষক নিয়োগের একটা সুযোগ পাবে, কারণ তাদের স্বপ্ন তো শিক্ষক হওয়ার, সেখানে চলে যাবে। সেই মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় ছিল, বিভিন্ন ট্রেন ক্যান্সেল, ফ্লাইট ক্যান্সেল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিহারে কিন্তু পাটনা স্টেশনে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি কিংবা ভিডিও ভাইরাল হয়েছে, যে সেখানে কিন্তু রীতিমতো আমাদের রাজ্য থেকে অনেক পরীক্ষার্থীরা যারা গেছে সেখানে শিক্ষক হওয়ার জন্য। কারণ বিহার গত বছর থেকেই 2023 সালের ফার্স্ট পরীক্ষা নিয়েছিল, যে বাইরের স্টেট থেকে সেখানে কিন্তু টিচার হতে পারবে। তার আগে কিন্তু এই সুযোগ তারা কোনোদিনই দেয়নি, এটা হচ্ছে ফার্স্ট। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের রাজ্য থেকে অনেক মানে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল, এবং তারা কিন্তু বিহারে শিক্ষকতা করছে। আমার পরিচিত অনেকেই আছে। ইভেন আমি একটা দেখো ইন্টারভিউ দিয়েছে একটা টিচার, তার নাম প্রকাশে, যেহেতু সে নাম প্রকাশ করতে চাইছিল না, সে আমার খুব ক্লোজ, সে কিন্তু সেখানে শিক্ষকতা করছে। আরো অনেক বন্ধু বান্ধব আছে আমাদের। এইবার সেই বিষয়টা আমি বলবো, যে এখানে কত পরীক্ষার্থী, আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি 40,000 প্লাস, অর্থাৎ সেটা কিন্তু প্রায় 45,000-এর 42 থেকে 45,000-এর মধ্যে রয়েছে সেই পরীক্ষার্থীর সংখ্যা, সেখানে যারা গেছে এই রাজ্য থেকে। আমি আগে ভিডিও যেটা করেছিলাম স্টেটের অ্যাডমিট কার্ড কবে কি পরীক্ষা হবে সেই সম্পর্কিত, আমি সেখানে কিন্তু টোটাল যারা বিহার থেকে যে তথ্য দেওয়া হয়েছিল স্টেট থেকে, সেই টোটালটা শেয়ার করেছিলাম, যে এত পরীক্ষার্থী, তার মধ্যে 40,000 কিন্তু স্টেট 1-এ, এটা স্টেট 2 নয়, কিন্তু স্টেট 1-এ। এরপর স্টেট 2 যেহেতু রয়েছে 11 জুন থেকে 20 জুন, সেটা তার অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া, জুন মাসের ফার্স্ট সপ্তাহে দিয়ে দেওয়া হবে। এইবার হচ্ছে কথা হচ্ছে, যারা স্টেট পাস করবে, যারা স্টেট 1 পরীক্ষা দিয়ে এসছো, তারা অনলাইনে পরীক্ষা দিয়েছো, তারা ওএমআর সমস্ত কিছু ডিটেলস সমস্ত লগ ইন করলে দেখতে পাবে, যে একদম কি আনসার করেছিলে, ওএমআর সিটপিট, কোনো সমস্যা নেই, একদম নির্ঝঞ্ঝাট পরীক্ষা সেখানে। এইবার পাশ করার পরে কি হবে, তোমার যে স্টেট 1 স্টেট 2 যারা কোয়ালিফাই করছো, কোয়ালিফাই করার পরে কিন্তু তারা হচ্ছে একটা সার্টিফিকেট পাবে, স্টেটের সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা অবশ্যই জরুরি, কারণ পরবর্তীতে যেটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেবে শিক্ষক নিয়োগের জন্য, সেখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য এই টিআরই পাস না করা, এই স্টেট পাস না করা থাকলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে না।
এবার এটা পাশ করা থাকলে ওখানে গিয়ে তুমি আবার বিপিএসসি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস মোটামুটি সেম। সেখানে পাশ করলে ডাইরেক্ট কিন্তু তার চাকরি হয়ে যাচ্ছে, কোনো এর মধ্যে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু নেই, একবারে ডাইরেক্ট চাকরি প্যানেল বেরোবে, সেখান থেকে ভেরিফিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিছুদিন ট্রেনিং হবে মাসখানেক, হয়ে তোমার হচ্ছে স্কুলে জয়েনিং হয়ে যাচ্ছে, তারপরে স্যালারি পাবে। এইবার এর সঙ্গে আর একটা বিষয় যেটা হচ্ছে টিআরই 3.0। টিআরই 3.0 কিন্তু নিয়ে সমস্যা হয়েছিল, কোশ্চেন ফার্স্ট, সেখান থেকে কিছু রি এক্সাম হওয়ার কথা ছিল, এবং আপাতত যেটা হওয়ার কথা ছিল পরীক্ষার্থী 20 জুন থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল শিডিউল অনুযায়ী, এবং অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল 7 থেকে 14 তারিখের মধ্যে, যেটা হচ্ছে নোটিশ হচ্ছে 7/2/2024 নোটিশ, যেটা সেই নোটিশটা যেটা বেরিয়েছিল, অনেকে ফর্ম ফিল আপ করেছো, কারণ যারা আগে স্টেট ক্লিয়ার করা ছিল, কিংবা যারা হচ্ছে সিটেট পাস করেছো, করে তারা নিচের লেভেলে 1 থেকে 5 কিংবা তার আপার প্রাইমারি লেভেল সেসব জায়গায় যারা অ্যাপ্লাই করেছিল, তারা তো এবার টোটাল টিআরএ 3.0 পরে মানে 0 কিন্তু আপাতত স্টে অর্ডার পড়ে গেছে। পাটনা হাইকোর্ট হচ্ছে স্টে দিয়েছে গতকাল মানে হচ্ছে এই 29 তারিখ স্টে অর্ডার দিয়েছে, এবং সে স্টে অর্ডার অনুযায়ী কিন্তু যে পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না, পরীক্ষা ক্যান্সেল মানে স্টে, এবার পরবর্তী নোটিশ না নেওয়া পর্যন্ত কিন্তু আর পরীক্ষা হচ্ছে না, জুন মাসে যেটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আর যারা হচ্ছে স্টেট 1 স্টেট 2 দুটোই ফর্ম ফিল আপ করেছো, তাদের বলবো অবশ্যই দুটো পরীক্ষা দাও, দুটোর সার্টিফিকেটই কাজে লাগবে, পরবর্তীতে চাইলে দুটোই পরীক্ষা দিতে পারবে। ধরো কারো একটাই হলো না, স্টেট 1 স্টেট 2 কোয়ালিফাই করার পরে বিপিএসসি পরীক্ষা দিলে 9, 10, 11, 12, ধরো 11, 12 হলো না, 9, 10 পাস করলে 9, 10 জয়েন করবে, কিংবা যার 9, 10 হলো না 11, 12 পাস করলে ওখানে, কিংবা যারা দুটোই পাস করলে তাদের কিন্তু যে কোনো একটা চুজ করতে হবে, এবং সেখানে কিন্তু তোমার কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এই ছিল তথ্য, যা ছিল আমি শেয়ার করলাম। এবার এই সম্পর্কিত যদি বিস্তারিত আরো ডিটেলস কিছু খবর পাই অবশ্যই আমি শেয়ার করবো। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভিডিওটা এখানে শেষ করলাম।